নিয়ে সেই মাথায় শিশুকে হত্যা করেছিল, জনতা সংঘর্ষ করেছিল। এই স্বৈরাচারী সরকার আজকে 2024 সালে সেই 5ই আগস্টে তাদের বুকে তৎপরতার রক্তকে ঢেলে দিয়ে 2024 সালে স্বাধীন করেছে। আজকে বাংলাদেশে বর্তমান বাংলাদেশের সবার একমাত্র দাবি খুনি হাসিনা, খুনি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ আগে নিবন্ধন বাতিল, এরপরে নিষিদ্ধ করে বাংলাদেশের এই মানচিত্র থেকে মুছিয়ে দিতে হবে। আজকে স্বৈরাচারী শাসক যেভাবে বাংলাদেশে আমাদের প্রশাসন ছিল, আমরা রাত্রিতে ঘুমাতে পারিনি। সারা বাংলাদেশ কারাগারে চলছিল। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে। এই বাংলাদেশকে অনেকের দায়িত্ব খেতে পারে, আমি তাদের সাথে একমাত্র হতে পাই না। এই দেশে আছে মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, মানব সম্পদ, সম্পদের অভাব নেই। অভাব হচ্ছে দেশের পরিক্রমান দক্ষ নেতৃত্বে। আজকে বাংলাদেশে যদি দক্ষ নেতৃত্ব, পরিক্রমান নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, এই বাংলাদেশ আমাদেরকে আরো উন্নতের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সমাজ বন্ধুগণ, এই বাংলাদেশের স্বৈরাচারী যেসব মন্ত্রী এমপিরা যে বছর ছিল, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এই প্রধানমন্ত্রীকে ফাঁসির কাছে রাখতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।